কার্গো ভিলেজের ভয়াবহ অগ্নিকাণ্ডে শুধু একটি স্থাপনা নয়, পুড়ে ছাই হয়ে গেছে হাজারো উদ্যোক্তার স্বপ্ন। বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে দেশের তৈরি পোশাক ও ওষুধ শিল্প, যার প্রভাব পড়তে যাচ্ছে পুরো অর্থনীতিতে। কিন্তু এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কত, আর কে দেবে এই আগুনের হিসেব? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের ভয়াবহ অগ্নিকাণ্ড শুধু দেশের বিমান পরিবহন ব্যবস্থা নয়, পুরো আমদানি রপ্তানি খাতের জন্য এক বড় ধাক্কা হয়ে এসেছে। শনিবার লাগা আগুন নেভাতে লেগেছিল টানা ২৭ ঘণ্টা। রবিবার বিকেলে আগুন নিয়ন্ত্রণে এলেও রেখে গেছে ধ্বংসস্তূপ, ক্ষতির হিসাব আর অজানা ভবিষ্যতের দুশ্চিন্তা। বিবিসি বাংলার প্রতিবেদন বলছে, কার্গো ভিলেজের আগুনে প্রায় ১২,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ইএবি। সংগঠনটির মতে, এতে বিদেশি ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে পণ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এই কার্গো ভিলেজ মূলত তৈরি পোশাক, ঔষধ, কৃষি পণ্য ও ইলেকট্রনিক পণ্য আমদানি রপ্তানির কেন্দ্র। রপ্তানিমুখী সংগঠনগুলো বিজেএমই, বিকেএমই সহ ইএবির সদস্য এবং তাদের কাছ থেকে ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহ করছে সংগঠনটি। তবে সরকারের পক্ষ থেকে এখনো সুনির্দিষ্ট ক্ষতির অঙ্ক জানানো হয়নি। তদন্ত কমিটি ক্ষতির পরিমাণ নিরূপণ ও ক্ষতিপূরণের প্রস্তাব তৈরির কাজ শুরু করেছে বলে জানা গেছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, তাদের ৩২টি কোম্পানির অন্তত ২০০ কোটি টাকার বেশি কাঁচামাল পুড়ে গেছে। পূর্ণাঙ্গ তথ্য এলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে তারা আশঙ্কা করছে। ঔষধ শিল্পের উদ্যোক্তারা বলছেন, এই কাঁচামাল দিয়ে আগামী কয়েক মাসের উৎপাদন চলত। এখন তা না থাকলে দেশে ঔষধের সংকট দেখা দিতে পারে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে, আসল স্বাদে। বিজেএমই জানিয়েছে, শুধু তাদের সদস্যদেরই অন্তত $100 কোটি ক্ষতি হয়েছে। কার্গো ভিলেজে পুড়ে যাওয়া অংশ ছিল মূলত ইম্পোর্ট সেকশন, যেখানে উচ্চ মূল্যের ও জরুরি শিপমেন্টের পণ্য রাখা হতো। বিজিএমইর ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হক বিবিসি বাংলাকে বলেন, তৈরি পোশাকের কাঁচামাল, নতুন ব্যবসার স্যাম্পল এবং রপ্তানির গুরুত্বপূর্ণ পণ্য পুড়ে গেছে। এর প্রভাব পড়বে আন্তর্জাতিক চুক্তি ও ডেলিভারির উপর। কার্গো ভিলেজ শুধু রপ্তানিকারকরাই নয়, অনেক ছোট ও মাঝারি উদ্যোক্তা, এমনকি ই-কমার্স ব্যবসায়ীও ব্যবহার করে থাকেন। উদ্যোক্তাদের অভিযোগ, এখনো কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেনি বা ক্ষতিপূরণের ব্যাপারে কোনো নির্দেশনাও দেয়নি। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, C&F এজেন্ট এবং আমদানিকারকরা বলছেন, ক্ষতির পরিমাণ জানা না পর্যন্ত ক্ষতিপূরণ নিয়ে কোনো স্পষ্ট ঘোষণা আসছে না। কেউ কেউ জানিয়েছেন, বিজিএমই এর সদস্যদের কাগজপত্র চাওয়া হয়েছে, কিন্তু অন্যদের বিষয়ে এখনো কিছু বলা হয়নি। তবে কাস্টমস থেকে আশ্বাস দেওয়া হলেও প্রক্রিয়া কি হবে জানেন না কেউই। আগুনে কার্গো ভিলেজের মূল গুদাম পুড়ে যাওয়ায় এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে নতুন আসা পণ্য কোথায় রাখা হবে তা নিয়ে। অস্থায়ীভাবে বিমানবন্দরের ৯ নম্বর গেটে শেড তৈরি করা হয়েছে। কাস্টমস জানিয়েছে, যেদিন পণ্য আসবে সেদিনই খালাসের ব্যবস্থা নেওয়া হবে। তবে C&F এজেন্টরা বলছেন, এই ব্যবস্থা অত্যন্ত অপ্রতুল। বৃষ্টি হলে আবারও ক্ষতি হওয়ার শঙ্কাও রয়েছে। এদিকে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ৭ সদস্যের কমিটি করেছে। অন্যদিকে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে আরেকটি উচ্চ পর্যায়ের কমিটি আগুনের উৎস ও দায়ীদের চিহ্নিত করার কাজ করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই অগ্নিকাণ্ড বাংলাদেশের রপ্তানি বাজারে আস্থা হ্রাস, উৎপাদন ব্যাহত হওয়া এবং বিদেশি অর্ডার কমে যাওয়ার ঝুঁকি তৈরি করেছে। আরিফ হাসান, ATN নিউজ।